বন্ধুরা, গতকালের ভিডিওতে কিন্তু আপনাকে দেখিয়েছিলাম HSRP অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেটের ব্যাপারে। এটা কাদের জন্য করতে হবে এবং কিভাবে করতে হবে বা কি কি ক্রাইটেরিয়াগুলো আছে এই বিষয়টা নিয়ে। তো আপনাকে জানাতে চাই, যারা নতুন গাড়ি কিনেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা বুঝতে অনেকটা সুবিধা হবে। অনেক ক্ষেত্রে অনেক রকম কনফিউশন কিন্তু হচ্ছে। কিছু জায়গাতে বলা হচ্ছে যে 2011 সালের পরে যে সমস্ত গাড়িতে HSRP নাম্বার প্লেট আছে সেগুলোতে করার প্রয়োজন নেই। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে 2019-এর আগে যে সমস্ত গাড়িতে নাম্বার প্লেট আছে সেগুলোকে HSRP নাম্বার প্লেট লাগাতে হবে। তো স্ক্রিনের ডান সাইডে আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটা রিসিপ্ট শেয়ার করেছি। এটা আমার নিজের 2014 সালে যখন আমি গাড়ি কিনেছিলাম, তখন কিন্তু নাম্বার প্লেট করানোর জন্য প্রত্যেকের ক্ষেত্রে, নতুন গাড়ির ক্ষেত্রে কিন্তু একটা রিসিপ্ট দেওয়া হয়, অর্থাৎ একটা ফিস পেমেন্ট করে কিন্তু আপনাকে সেখানে HSRP নাম্বার প্লেট লাগানোর জন্য পেমেন্ট করতে হয়। এবং সেই রিসিপ্টে আপনি দেখতে পারবেন HSRP কথাটা উল্লেখ আছে কিনা, যেমনটা আপনি আমার রিসিপ্টে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আমার গাড়িটা কিন্তু 2014-তে রেজিস্ট্রেশন করা হয়েছিল। তো এভাবে কিন্তু আপনি সহজে জানতে পারবেন যে আপনার গাড়ির যে নাম্বার প্লেট সেটা HSRP কিনা, অর্থাৎ হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট এটা কিনা। যারা কনফিউশন রয়েছেন বা বুঝতে পারছেন না যে আমার করতে হবে কিনা বা লাগাতে হবে কিনা, এটা তাদের জন্য একটা ট্রিক্স বলে দিলাম। এছাড়াও আপনারা চাইলে শোরুমে গিয়েও কিন্তু যোগাযোগ করতে পারেন যেখান থেকে আপনি গাড়ি কিনেছিলেন। এবং আজকের ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ যাদের ক্ষেত্রে HSRP নাম্বার প্লেট লাগানো নেই, অর্থাৎ পুরাতন নাম্বার প্লেট আছে, তারা কিভাবে অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করবেন। আপনাকে জানিয়ে রাখি যে সমগ্র ইন্ডিয়া জুড়ে 16টা স্টেটে কিন্তু এই অনলাইন প্রক্রিয়া চালু হয়েছে, সব স্টেটে চালু হয়নি। গতকালের ভিডিওটার নিচে একজন কিন্তু ঝাড়খণ্ড থেকে কমেন্ট করছিলেন যে আমি HSRP নাম্বার প্লেটের জন্য রেজিস্ট্রেশন কিভাবে করব এটা খুঁজে পাচ্ছি না। আপনাকে জানাতে চাই সমগ্র স্টেট কিন্তু অ্যাভেলেবেল হয়নি, এবং হোম ডেলিভারির যে সিস্টেম, অর্থাৎ নাম্বার প্লেটটা আপনার বাড়িতে আসবে, এটাও কিন্তু শুধুমাত্র অল ওভার ইন্ডিয়ার মধ্যে শুধু 4টি স্টেটে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তো চলুন, ওয়েস্ট বেঙ্গলে যারা বাসিন্দা রয়েছেন বা অন্যান্য স্টেটে যারা বাসিন্দা রয়েছেন তারা কিভাবে অনলাইন থেকে অ্যাপ্লিকেশন করবেন, স্টেপ বাই স্টেপ পেমেন্ট পর্যন্ত সমগ্রটাই কিন্তু দেখিয়ে দেবো। এবং পেমেন্ট করার পরে বা অ্যাপ্লিকেশন করার পরে কি করতে হবে সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে। সুতরাং অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকবেন। তো প্রথমে আপনারা গুগল পেজটিকে ওপেন করে এখানে সার্চ করবেন HSRP নাম্বার প্লেট, এবং এখানে দেখতে পারবেন একটা বুক মাই HSRP একটা ওয়েবসাইট শো হবে। জাস্ট এই ওয়েবসাইটের উপরে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসটি ওপেন হবে। এখান থেকে দেখতে পারবেন হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট উইথ কালার স্টিকার, অর্থাৎ কালার স্টিকার সহ যদি রেজিস্ট্রেশন প্লেট নিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। যদি শুধুমাত্র স্টিকার নিতে চান তাহলে এখানে, এছাড়াও ট্র্যাক্টর বা ট্রেলারের জন্য এখানে, এছাড়াও আপনারা আপনাদের যে অর্ডারের স্ট্যাটাস সেটাও এখান থেকে দেখতে পারবেন। এরপরে ইলেকট্রিক ভেহিকেলসের জন্য এখানে ক্লিক করতে হবে। তো নর্মালি 4 চাকা বা 2 চাকার জন্য আমরা এখানে ক্লিক করব। এর জন্য বুক এই অপশানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে এরকম কিন্তু পেজটি ওপেন হবে। তো এখান থেকে আপনার যে স্টেট আছে সেই স্টেটটাকে সিলেক্ট করে নেবেন। স্টেট সিলেক্ট করার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আপনার গাড়ির যে নাম্বার সেটা দিয়ে দেবেন। এরপরে এখানে চ্যাসিস নাম্বার, এটা কিন্তু লাস্ট 5 ডিজিট দিতে হবে। অর্থাৎ এই চ্যাসিস নাম্বারটি কিন্তু আপনি আপনার গাড়ির যে স্মার্ট কার্ড বা ব্লু বুক কিংবা আরসি কার্ড বলে সেখানেই পেয়ে যাবেন। এরপরে ইঞ্জিন নাম্বারের লাস্ট 5 ডিজিট যেটা, সেটা এখানে দিয়ে দেবেন। এখানে যে ক্যাপচারটি শো হচ্ছে সেটা এখানে ইনপুট করে ক্লিক হেয়ার এই অপশানে ক্লিক করবেন। চলুন এই ইনফরমেশনটা দিয়ে ক্লিক হেয়ার অপশানে ক্লিক করে আপনাকে পরবর্তী স্টেপ কী হবে সেটা দেখিয়ে দিচ্ছি। ক্লিক হেয়ার অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু আপনার ভেহিকেল ডিটেলসগুলো চলে আসবে, অর্থাৎ কত সালের রেজিস্ট্রেশন, কী কোম্পানির গাড়ি রয়েছে। এছাড়াও এখান থেকে আপনাকে একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, অর্থাৎ এটা স্কুটার নাকি মোটরসাইকেল। তো আমার ক্ষেত্রে মোটরসাইকেল, তাই এটা সিলেক্ট করলাম। এরপরে পেজটি স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে দেখতে পারবেন এখানে কিন্তু অনার নেম চাওয়া হয়েছে। তো গাড়ির যে মালিকের নাম যেটা আরসি অনুযায়ী যেটা আছে সেটা দিয়ে দেবেন। এখানে ইমেল আইডি দেবেন, এখানে মোবাইল নাম্বার দেবেন, এখানে বিলিং অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে ঠিকানা যেটা আরসি বুকে আছে বা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে যেটা আছে, স্মার্ট কার্ড বা ব্লু বুকে, সেই অ্যাড্রেস যেটা আছে সেটা আপনাকে এখানে দিতে হবে। এটা দেওয়ার পরে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে ক্লিক করতে হবে। চলুন আমি এই ইনফরমেশনগুলো দিয়ে নেক্সট বাটনে ক্লিক করে আপনাকে পরবর্তী স্টেপটি দেখিয়ে দিচ্ছি। তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সেই ফোনে কিন্তু একটি ওটিপি যাবে, যে ওটিপিটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। এরপরে এখানে নেক্সট যে বাটনটি আছে এই নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। যদি ওটিপি আসতে লেট হয় সেক্ষেত্রে এখানে যে টাইমটি দেখাচ্ছে এই টাইমটা ওভার হয়ে গেলে কিন্তু আপনার রিসেন্ট যে অপশানটি আছে এটা অ্যাক্টিভ হয়ে যাবে, ফের আবার কিন্তু রিসেন্ট করতে পারবেন। তো আমার যেহেতু ওটিপি এসেছে তাই আমি এখানে নেক্সট যে বাটনটি আছে এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন দুটি অপশান কিন্তু দেখাবে, একটা হলো হোম ডেলিভারি আর একটা ডিলার অ্যাপয়েন্টমেন্ট। যেহেতু আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য হোম ডেলিভারি অপশানটি কিন্তু এখন অ্যাভেলেবেল নেই, অর্থাৎ শুধুমাত্র 4টি স্টেট রয়েছে যেখানে হোম ডেলিভারি সিস্টেম চালু আছে। ওয়েস্ট বেঙ্গল তার মধ্যে ইনক্লুড নেই, তার জন্য হোম ডেলিভারি নট অ্যালাউড দেখাচ্ছে। এখান থেকে ডিলার অ্যাপয়েন্টমেন্ট যে অপশানটি আছে এই ডিলার অ্যাপয়েন্টমেন্ট অপশানে আপনাকে ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন ডিলারের যে ডিটেলস সেটা কিন্তু এখানে চলে আসবে। এখানে সার্চ কী করে করবেন, আপনার ডিলার কোথায় আছে বা কে আছে, এর জন্য এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট রেখে এখানে আপনার যে জেলা হবে সেটা সিলেক্ট করবেন। তো এরপরে ডিলার যেখানে আছে আপনি চাইলে এখানে পিনকোড দিয়ে সার্চ করতে পারেন। আমার ক্ষেত্রে যেহেতু বসিরহাটে আছে তার জন্য আমি এটা বসিরহাট এখানে কিছুটা লিখতেই দেখতে পাচ্ছেন দাস অটো ডিস্ট্রিবিউটার নর্থ 24 পরগনা। এখানে ক্লিক করে আপনারা দেখে নেবেন যে আপনি এই ডিলারটাই আপনার কিনা। তো এখানে অ্যাড্রেস দেওয়া থাকবে, এরপরে কত টাকা আপনার লাগবে সেটাও এখানে কিন্তু দেখিয়ে দেবে। এরপরে কনফার্ম ডিলার যে অপশানটি আছে এই কনফার্ম ডিলার অপশানে আপনাকে ক্লিক করতে হবে। পরবর্তী কিন্তু এরকম একটি পেজ ওপেন হবে, অর্থাৎ এখান থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কোন তারিখে বা কোন সময় আপনি আপনার এই যে নাম্বার প্লেট সেটা লাগাতে যাবেন। তো এর জন্য এখানে দেখতে পারবেন মাস দেয়া হয়েছে। তো আমি যেহেতু আজকে ভিডিও করছি 29শে জুলাই, তো এখানে কিন্তু জুলাই মাসের কোনো স্লট নেই, এখানে আগস্ট থেকে শুরু হয়েছে। তো এখানে রেড মার্ক যেগুলো এগুলো আপনি বুকিং করতে পারবেন না, এগুলো ছুটির দিন, এছাড়াও স্লট অ্যাভেলেবেল নেই এই সমস্ত কালারে, এগুলো দেখতে পাচ্ছেন যেমন রবিবার। এছাড়াও যেগুলো ব্ল্যাক হয়ে আছে এগুলো কিন্তু স্লট অ্যাভেলেবেল। তো এখান থেকে আমি একটা ডেট সিলেক্ট করলাম। এরপরে আপনি কোন টাইমে নেবেন সেটাও কিন্তু দেওয়া হচ্ছে, 10টা থেকে 12টা, 12টা থেকে 2টো, 2টো থেকে 4টে, 4টে থেকে 6টা। আপনার এর মধ্যে যেটা সুবিধা হবে সেই টাইমটা আপনারা এখান থেকে অ্যাভেলেবেলে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন এটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে কনফার্ম অ্যান্ড প্রসিড যে অপশানটি আছে এই কনফার্ম অ্যান্ড প্রসিড অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন বুকিং সামারি কিন্তু এখানে চলে আসবে। যেমনটা দেখতে পাচ্ছেন যে আপনি কত তারিখে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, কোন টাইমে, এবং আপনার গাড়িটা কি আছে, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার, ইঞ্জিন নাম্বার, এছাড়াও চ্যাসিস নাম্বার, অর্থাৎ আপনার গাড়ির সমস্ত তথ্যগুলো আছে। এরপরে কনফার্ম অ্যান্ড প্রসিড যে বাটনটি আছে এই কনফার্ম অ্যান্ড প্রসিড বাটনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিন্তু ভেরিফাই ডিটেলস অ্যান্ড পে, অর্থাৎ গাড়ির অনারের নাম, অ্যাড্রেস এবং ইমেল আইডি বা ফোন নাম্বার যেগুলো আপনি দিয়েছিলেন সেগুলো শো হবে। আপনি যদি এই নাম্বারটা চেঞ্জ করতে চান তাহলে নতুন কিন্তু নাম্বারটি দেওয়ার অপশান আছে, আর আপনি যদি চান যে এই নাম্বার যেটা আপনি ফার্স্ট দিয়েছিলেন সেটাই রাখবেন তাহলে সেম অ্যাজ প্রিভিয়াস মোবাইল এটাতে ক্লিক করে এখানে কিন্তু এই নাম্বারটি সিলেক্ট হয়ে যাবে। এরপরে দেখতে পারবেন ডেসক্রিপশনের এখানে আপনার ডিটেলসটা দেওয়া থাকবে, অর্থাৎ এই নাম্বার প্লেটের যে টোটাল অ্যামাউন্ট 495 টাকা 60 পয়সা আমার ক্ষেত্রে দেখাচ্ছে, এটা কিসের জন্য বা কত টাকা ট্যাক্স রয়েছে, কনভিনিয়েন্স ফি কী আছে, সমস্তটা এখানে দেখিয়ে দেবে। এরপরে পেজটিকে স্ক্রল ডাউন করে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে একটা টিক দিয়ে দেবেন। এরপরে পে অনলাইন যে অপশানটি আছে এই পে অনলাইন অপশানে আপনারা ক্লিক করবেন। যখনই পে অনলাইন অপশানে ক্লিক করবেন তখন দেখবেন এখানে কিন্তু পেমেন্টের ডিটেলসটি চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ইউজার আইডিটা শো হবে। এখান থেকে কিউআর কোড যেটা আছে সেটা শো, এখানে যখনই ক্লিক করবেন কিউআর কোডটা শো হবে। কন্টিনিউ অ্যান্ড পে অপশানে ক্লিক করে এখানে কিউআর কোড যেটা আছে এটা স্ক্যান করে কিন্তু আপনারা পেমেন্ট করতে পারবেন খুব সহজে, যেটা 10 মিনিটের মধ্যে আপনাকে পেমেন্ট করতে হবে। তো সাকসেসফুলি পেমেন্ট হওয়ার সাথে সাথে দেখবেন এরকম ইন্টারফেসটি কিন্তু ওপেন হবে। এখানে রিসিপ্ট অফ পেমেন্ট অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট, এখানে অর্ডার আইডি এবং এখানে একটা কিউআর কোড হবে। এই কিউআর কোডটা স্ক্যান করেও কিন্তু আপনি আপনার রিসিপ্ট যেটা সেটা ডাউনলোড করতে পারবেন। আদারওয়াইজ এখান থেকে প্রিন্ট যে অপশানটি আছে এই প্রিন্ট অপশানে ক্লিক করেও আপনি আপনার রিসিপ্ট যেটা সেটা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও দেখা যাচ্ছে আপনি যদি রিশিডিউল করতে চান অ্যাপয়েন্টমেন্টটা অর্থাৎ অন্য ডেটে, সেক্ষেত্রেও এখানে ক্লিক করে করতে পারবেন। এক্ষেত্রে আপনার অর্ডার যে আইডি আছে এই অর্ডার আইডিটা দিতে হবে। ক্যান্সেল অর্ডার, অর্থাৎ অর্ডারটা যদি ক্যান্সেল করতে চান তাহলে অর্ডার আইডি দিয়ে কিন্তু ক্যান্সেলও করতে পারবেন। এছাড়াও আপনি আপনার অর্ডারটা যদি ট্র্যাক করতে চান সেটা কতদূর পর্যন্ত এগিয়েছে তাহলে অর্ডার আইডি দিয়ে কিন্তু আপনি সেটা ট্র্যাকও করতে পারবেন। এরপরে রিসিপ্ট ভ্যালিডিটি চেক করার জন্য এখানে রিসিপ্ট ভ্যালিডিটি যে অপশানটি আছে এখানে ক্লিক করে আপনি আপনার অর্ডার আইডি দিয়ে কিন্তু রিসিপ্টের যে ভ্যালিডিটি সেটা কিন্তু দেখে নিতে পারবেন। তবে এখানে রিসিপ্ট যেটা আছে রিসিপ্টটা প্রিন্ট করার পরে এই রিসিপ্ট সাথে আপনার স্মার্ট কার্ড বা ব্লু বুক যেটা সেটা এবং আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটি নিয়ে কিন্তু আপনাকে শোরুমে যেতে হবে কনফার্মেশনের জন্য যে এটা আপনার গাড়ি কিনা বা আপনি অর্ডার করেছিলেন কিনা। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে সমগ্র প্রসেসটা দেখিয়ে দিলাম কিভাবে আপনারা আপনাদের যে HSRP নাম্বার প্লেট যেটা আছে সেটা অনলাইন থেকে অর্ডার করবেন এবং সেটা আপনার গাড়িতে ফিট করবেন, তার সমগ্র পদ্ধতিটা। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন সকলের সাথে যাতে সবাই এই বিষয়ে জানতে পারে। এছাড়াও এখনকার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।